মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে না মা? পরিবেশনটাও খুব সুন্দর হয়েছে। তা কড়াইয়ের মধ্যে পরিবেশন করছে, আমরা খাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রেডি করতেছি। হালিমের দিন অর্ধেকটা বেশটা রান্নাই করে ছিলাম, মানে অল্প একটু। এই যে হালিমের জন্য গরম পানি, কুসুম গরম পানি করে নিছি, সেটাতে ভিজিয়ে রাখবো। এটা আধা ঘন্টা লেগে ভিজায় রাখবো। আধা ঘন্টা পরে হচ্ছে হ্যাঁ বাটটা হইলে পরে এটা বসাই যাক, এর ভিতরে তোমার ইয়া হয়ে যাবে, ফুলে উঠবো, একটু কিছুটা ভিজা থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হালিম রান্না হবে, সেই জন্য হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফাড়ি, তারপরে হচ্ছে চাটনি পাতা, যেহেতু ধনে পাতা নাই সেই জন্য গাছ থেকে তুলে নিয়ে আসছি। এরপর লেবু, রসুন, এরপর হচ্ছে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা, এই যে আলাদা করে নিয়েছি। আর হালিমের জন্য হালিমটা হচ্ছে একটু রেস্ট রাখছে। এই যে মাংস, এটা হচ্ছে মাংস নিচ্ছি, লবণ আম্মু রেডি করে নিয়ে আসছে। সব কিছুই করা হবে, এক এক করে প্রত্যেকটা জিনিস দিয়ে দাও। স্যার তেলটা দিয়া পেঁয়াজ কুচিগুলো দিয়ে দাও। হয়েছে আর দেবো না। পেঁয়াজ কুচি কিছুটা রাখবা বেরেস্তা হিসেবে, মানে বাইজা রাখবা, নিয়ে একসাথে দিলাও, আর বাইজা আলাদা তুলে রাখলেই হয়। সব দিয়ে দিলাম, রসুন দিয়ে দাও। এগুলো পেঁয়াজের আর রসুনের আলাদা চাক্কা রয়েছে। হ্যাঁ দিয়ে দাও রসুন দিয়ে। ভাজা ভাজা হইব। রাতের বেলা রান্না করতেছে, আর বিশেষ করে হচ্ছে চুলার মধ্যে রান্নাটা আলাদা স্বাদ। ভাইয়া কয়েকদিন ধরে পাকল বানাই উঠতেছে। এই যে হালিম রান্না করার জন্য দুনিয়ার ফ্রিজের মাঝে গুস্ত রাখা, এগুলো দিয়ে নাকি এক একটা রেসিপি তৈরি করে দেওয়ার জন্য। তো আমার পায়ের অবস্থা ভালো ছিল না বলে রান্না করতে পারিনি। আজকে চিন্তা করলাম সব কিছু রেডি করে নিছি, এক এক করে প্রত্যেকটা জিনিস। এখন হচ্ছে কিছুক্ষণ আগে চিকেন ফ্রাই করে খাইলাম, আর এখন হচ্ছে হালিম রান্না হচ্ছে। সবার কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে ভালোবেসে আর প্রত্যেকটা ভিডিও দেখবেন। আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি, শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আমি তো গ্রামের মানুষ, গ্রামের মেয়ে, তাই হচ্ছে এই গ্রামের রান্নাঘর, চুলায় রান্না, এগুলাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে আপনাদের কাছে, নামাও কিছুটা, নামাও পুরা রাখছি, আর নামার লাগতো না। ইয়াটা ঢেলে দিলাও, একটু মরিচের গুঁড়া দেয় পরিমাণ মতো, যতটুকু, বেশি ঝাল দরকার নাই, তাহলে আমাদের ঝালটা কম হবে। একটু দেব, মাংসের পরিমাণ বেশি না। লবণ আর এই মশলাটা এনে অর্ধেকটা দিবা, হালিম মিক্স মশলাটা। নাড়ো দাও তুমি, লবণও দিয়ে দিচ্ছে আম্মা। হ্যাঁ দেও, এখন দেও, দিয়ে দাও, চিপে চিপে দিও। মাংসটাকে দিয়ে দিচ্ছে।
নাড়া দাও। সহজ নিরামের হালিম রান্না। এখন হালিম মিক্সটা ঢাইলে দিতেছে। হালিম রান্না এখন খালি নামাইব, নামায় পরিবেশন করার পালা। কেমন হয়েছে কবে? মজা হয়েছে না? রাতের বেলা হালিম রান্না করতেছে। হালিম রেডি। এখন একটু পরিবেশন করি। চাপ দিও না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে না মা? পরিবেশনটাও খুব সুন্দর হয়েছে। তা কড়াইয়ের মধ্যে পরিবেশন করছে, আমরা খাবো। আর এটা হচ্ছে ভাইয়ার জন্য দাঁড়াও।